আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। আমরা সকলেই আমাদের গর্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অল্প বিস্তর কিছুটা হলেও জানি। আজকের এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আমরা শুনব তার জীবনের কথা। সালটা 1861, 7ই মে, বাংলার 25শে বৈশাখ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমরা সকলেই আমাদের কবিগুরুকে রবীন্দ্রনাথ ঠাকুর নামে চিনি। আপনারা কি জানেন কি ছিল তার পদবী? তার পদবী ছিল কুশারী, রবীন্দ্রনাথ কুশারী। মাত্র 8 বছর বয়স থেকেই শুরু হয় তার সাহিত্য চর্চা। বাড়িতে তার ডাকনাম রবি। ভিখারিনী ছোট গল্পের মধ্য দিয়ে তিনি শুরু করেন তার ছোট গল্পের যাত্রা। তারপর থেকে বিভিন্ন সাহিত্য ও সঙ্গীতের দ্বারা সুচর্চিত হতে থাকলেন রবি। তবে তার বাবা চেয়েছিলেন ছেলেকে লয়ার করে তুলব, তাই তার রবিকে পাঠালেন সুদূর ইংল্যান্ডে। সালটা 1878। কিন্তু এমন সাহিত্য পাগল ছেলেকে কি আর আটকে রাখা যায়? ইংল্যান্ডে গিয়ে কবি আকর্ষিত হলেন শেক্সপিয়ারের নাটকের প্রতি। 1880 সালে কবি ফিরে এলেন ভারতে, কোনো ডিগ্রি ছাড়াই। তারপর থেকে পুরো দমে চলল সাহিত্য চর্চা ও সঙ্গীত চর্চা। হয়ে উঠলেন ভারত তথা এশিয়ার প্রথম ব্যক্তি যার ঝুলিতে রয়েছে নোবেল পুরস্কার ইন লিটারেচার। কিন্তু দুর্ভাগ্যবশত 2004 সালে তার স্থাপিত শান্তিনিকেতনের বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে চুরি হয়ে যায় সেই নোবেল পুরস্কারটি। পুরো দমে শুরু হয় ইনভেস্টিগেশন, কিন্তু 2007 সালে কেস ক্লোজ করে দেয় সিবিআই। পাওয়া যায় না সেই পুরস্কারটিকে। কবিগুরুর দীর্ঘ 81 বছরের বৈচিত্র্যময় জীবনের শেষের কয়েকটি বছরকে অনেকেই তার অন্তিম সময় বলে দাবি করে থাকে, যেটার বিষয়ে আমরা আজও অনেকেই অজ্ঞ। 1930 সাল, রবীন্দ্রনাথ দ্য রিলিজিয়ন অফ ম্যান নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য বিলেত যাত্রা করেন। প্রথমে তিনি যান ইংল্যান্ড, তারপর রাশিয়া। 1931 সালে কবির রাশিয়া ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত হলো রাশিয়ার চিঠি। কবির বয়স 70 অতিক্রম করেছে। শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট, রোগের বাসাও বেঁধেছে তার শরীরে। তবে মনে তখনও সে আগের মতন উচ্ছ্বাস। কিন্তু সময় যে ঘনিয়ে আসছে তা জানাতে চাইলেন সকলকে। 1932 সালে তার একটি বই প্রকাশিত হলো, নাম পুনশ্চ। সেখানেই যেন কবিগুরু দিলেন হালকা সমাপ্তির ইঙ্গিত। তার স্বাস্থ্যের অবনতি ঘটছে ক্রমশই। 1940 সাল, গান্ধীজি এলেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ স্বয়ং সেখানে উপস্থিত থেকে তাকে শ্রদ্ধা জানালেন। জোড়াসাঁকোর সেই ছোট্ট রবি আমাদের কবিগুরু পৌঁছালেন জীবনের অন্তিম সালে। তবে থেমে নেই সাহিত্য চর্চা। তার শারীরিক অবস্থার ছাপ পড়ল তার লেখাতেও। সেই সময় তিনি লিখলেন রোগশয্যায়, আরোগ্য, আরও অনেক কিছু। শান্তিনিকেতনে পালিত হলো তার জন্মোৎসব। সব কিছুকে উপেক্ষা করে তিনি উপস্থিত হলেন সেই উৎসবে। সময় ক্ষণাতেই তার স্বাস্থ্য আরও বেশি ঝিমিয়ে আসতে থাকলো। 1941 সালের 25শে জুলাই কবি শান্তিনিকেতনের আশ্রমকে শেষবারের মতো বিদায় জানিয়ে ফিরে এলেন কলকাতায়। জোড়াসাঁকোর পুরনো বাড়িতেই ব্যবস্থা করা হলো তার থাকার। কবির লেখার ক্ষমতা আর নেই, কিন্তু বন্ধ হলো না সাহিত্য চর্চা। তিনি মুখে বলতে থাকলেন আর খাতায় লিখতে থাকলো তার সেবকরা।
কবির অপারেশনের দিন ঠিক করা হলো 30শে জুলাই। তার ইউরিনারি ব্লাডারে ব্লকেজ দেখা গিয়েছে, এছাড়াও ছিল যকৃতের সমস্যা। এরপর থেকে শয্যাশায়ী কবিগুরুর শারীরিক অবস্থা আরও বেশি অবনতির দিকে এগোতে থাকলো। 5ই আগস্ট বেলার শেষে ডাক্তার বিধানচন্দ্র রায় ডাক্তার নীলরতন সরকার মহাশয়কে নিয়ে এলেন কবিগুরুর কাছে। তিনি যতক্ষণ সেখানে ছিলেন কবির হাতে হাত বুলাতে থাকলেন। তারপর শেষবারের মতো কবির মুখের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন ডাক্তার নীলরতন সরকার মহাশয়। 7ই আগস্ট 1941 সাল, বাংলার 22শে শ্রাবণ। জোড়াসাঁকোর বাড়িতে বাড়তে থাকলো আত্মীয় পরিজনদের ভিড়। কবির নিঃশ্বাস ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। বেলা 12টা 10 বাজে। শেষ নিঃশ্বাস ফেললেন।